আচ্ছা, কিয়ামত বা পৃথিবীর শেষ দিন নিয়ে আমাদের সবারই কিন্তু একটা আগ্রহ আছে। ইসলামী বিশ্বাস মতে এই চূড়ান্ত সময়ের আগে বেশ কিছু চিহ্ন বা নিদর্শন দেখা যাবে। কোরআন আর হাদিস ঘেটে মোট ১৪১টা নিদর্শনের কথা পাওয়া যায়। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই ১৪১টা আলামত নিয়েই বিস্তারিত কথা বলবো। তো প্রশ্নটা হচ্ছে, শেষ বিচারের দিনের এই পূর্বাভাসগুলো আসলে কি কি ঘটবে বলা হয়েছে? চলুন বিভিন্ন উৎসের আলোকে বিষয়টাকে একদম ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে কিয়ামতের আলামতগুলো নিয়ে একটা সাধারণ ধারণা নেব। তারপর দেখব যে এগুলোকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়। এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10টা বড় আলামত আছে সেগুলো নিয়ে কথা বলবো। আর তারপর অসংখ্য ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করব। আর একদম শেষে এই সব নিদর্শনগুলোর আসল তাৎপর্যটা কি সেটা বোঝার চেষ্টা করব। তো ইসলামী ধর্মগ্রন্থগুলোতে কি বলা আছে? বলা আছে যে পৃথিবীর শেষ সময়ের সংকেত হিসেবে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটবে, আর এগুলোকেই আমরা কিয়ামতের আলামত বা নিদর্শন বলে জানি। কুরআন ও হাদিস মিলিয়ে ঠিক কতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে জানেন? মোট ১৪১টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১৪১। আর এই বিশাল সংখ্যাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, এই যে ১৪১টা নিদর্শন, এগুলোকে কিন্তু প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। আর এই ভাগটা করা হয়েছে এদের ধরন আর কখন ঘটবে সেটার উপর ভিত্তি করে। এখানে দেখুন, মোট ১৪১টা আলামতের মধ্যে মাত্র 10টা হল বড় আলামত, আর বাকি ১৩১টাই হচ্ছে ছোট আলামত। সংখ্যার এই বিশাল পার্থক্যটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। বোঝা যাচ্ছে যে ছোট আলামতগুলো অনেক বেশি সাধারণ আর দীর্ঘ সময় ধরে ঘটে। অন্যদিকে বড় আলামতগুলো কিন্তু খুবই সুনির্দিষ্ট আর বিরল ঘটনা। তাহলে এই দুই ধরনের নিদর্শনের মধ্যে আসল পার্থক্যটা কি? ব্যাপারটা বেশ সহজ। বড় আলামতগুলো ঘটবে কিয়ামতের একদম আগ মুহূর্তে, মানে একেবারে শেষ পর্যায়ে, এবং ঘটবে একের পর এক। অন্যদিকে ছোট আলামতগুলো সংখ্যায় অনেক বেশি, আর সেগুলো বহু আগে থেকেই বিভিন্ন সময়ে ঘটে আসছে, আবার ভবিষ্যতেও ঘটবে। চলুন এখন আমরা সেই 10টা বড় আলামতের দিকে নজর দিই। এগুলোকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, আর বলা হয় এগুলো একটার পর একটা ঘটতে থাকবে। আচ্ছা, উৎসগুলো অনুসারে প্রথম 6টা বড় আলামত কি? ১. একটা বিশাল ধোঁয়া, যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। ২. দাজ্জালের আবির্ভাব, যাকে একজন ভণ্ড বা প্রতারক হিসাবে বর্ণনা করা হয়। ৩. দাব্বাতুল আর্দ নামে এক অদ্ভুত প্রাণীর আগমন। ৪. পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ভাবা যায় এটাতে প্রকৃতির নিয়ম কি একদম পাল্টে দেবে। ৫. মারিয়ামের পুত্র ঈসার ফিরে আসা। আর ৬. ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতির উত্থান। আর বাকি 4টা বড় আলামত হল 3টি বিশাল ভূমিধস। একটা হবে পূর্বে, একটা পশ্চিমে, আর আরেকটা আরব উপদ্বীপে। আর 10 নম্বরটা, ইয়েমেন থেকে একটা বিশাল আগুন বের হবে, যা মানুষকে একটা নির্দিষ্ট দিকে তাড়িয়ে নিয়ে যাবে। বলা হয় এই ঘটনাগুলো পৃথিবীকে একেবারে চূড়ান্তভাবে বদলে দেবে। বড় আলামতগুলোর কথা তো গেল, এবার চলুন ছোট আলামতগুলোর দিকে যাওয়া যাক। আগেই বলেছি এগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি, আর এগুলো ইতিহাসের বিভিন্ন সময়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছোট আলামতের সংখ্যাটা মনে আছে তো? মোট ১৩১টা। এই বিশাল সংখ্যাটাই কিন্তু একটা ইঙ্গিত দেয় যে এগুলো কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা না, বরং এগুলো মানব ইতিহাসের সামাজিক, রাজনৈতিক, এমনকি প্রাকৃতিক পরিবর্তনের সাথেও খুব গভীরভাবে জড়িত। এখন এই স্লাইডের তথ্যটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, ১৩১টা ছোট আলামতের মধ্যে ৮৬টা নাকি ইতোমধ্যেই ঘটে গেছে, বাকি আছে মাত্র ৪৫টা। আর এই ৪৫টাকেও আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। ২৪টার সময়কাল ঠিক স্পষ্ট না, ১২টা ঘটবে বড় আলামতগুলো শুরু হওয়ার ঠিক আগে, আর বাকি ৯টা ঘটবে বড় আলামতগুলো শুরু হয়ে যাওয়ার পর। আচ্ছা, যে ৮৬টা আলামত ঘটে গেছে বলে ধারণা করা হয়, তার কিছু উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, চাঁদ ২ ভাগ হয়ে যাওয়ার ঘটনাটা। আবার আজকের দিনেও আমরা কিছু জিনিস দেখি, যেমন সমাজে গান বাজনার ব্যাপক প্রচলন, বা ধরুন মানুষের মধ্যে উঁচু উঁচু দালান বানানোর যে প্রতিযোগিতা, এটাও কিন্তু একটা নিদর্শন। এটা আসলে সমাজের মূল্যবোধের একটা পরিবর্তনকে তুলে ধরে, যেখানে পার্থিব সম্পদ আর অহংকারকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ভবিষ্যতে যেগুলো ঘটবে সেগুলোর কিছু উদাহরণ তো আরও অবাক করার মতো। যেমন বলা হয়েছে ইরাকের ফোরাত নদী শুকিয়ে গিয়ে সোনার ভাণ্ডার বেরিয়ে আসবে, আরব উপদ্বীপ নাকি সবুজ বাগান আর নদীতে ভরে যাবে, এমনকি পশু আর জড়বস্তুও মানুষের সাথে কথা বলবে। আর সবশেষে একটা গোষ্ঠীর হাতে কাবা ঘর ধ্বংস হওয়ার কথাও বলা হয়েছে।
তো এতগুলো নিদর্শনের কথা শোনার পর মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, তাই না? এই আলামতগুলোর আসল উদ্দেশ্যটা কি? এর তাৎপর্যই বা কী? দেখুন, এই আলামতগুলোর উদ্দেশ্য কিন্তু শুধু ভবিষ্যৎ বলে দেওয়া নয়, বরং এগুলো মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলার জন্য একটা সতর্কবার্তা। যেমন একটা আলামত হিসেবে বলা হয়েছে, এমন একটা সময় আসবে যখন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে করা মাত্র একটা সিজদা, হ্যাঁ, শুধু একটা সিজদা, এই গোটা পৃথিবী আর এর মধ্যে যা কিছু আছে তার সবকিছুর চেয়ে বেশি মূল্যবান মনে হবে। শেষ পর্যন্ত এই সব নিদর্শন কিন্তু আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। এই আলামতগুলোর আসল তাৎপর্যটা কি? এগুলো কি শুধুই ভবিষ্যতের একটা পূর্বাভাস, নাকি এর মধ্যে আমাদের বর্তমান সময়ের জন্য কোনো গভীর বার্তা লুকিয়ে আছে? এই উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।